নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আলোচনা করব বিএসসি এই শেয়ার নিয়ে। এই শেয়ারে বর্তমানে অনেকেই ফেঁসে বসে আছেন, পোর্টফোলিওতে হাজার হাজার টাকা লসও চলছে। সো বর্তমান সময়ে আপনারা কি করবেন? তো আজকের এই ভিডিওতে এই কোম্পানির ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল এই দুটো অ্যানালিসিস বা রিভিউ করে বুঝিয়ে বলবো যে বর্তমানে আপনারা কী করবেন। ফান্ডামেন্টালে খারাপ কিছু চলছে যার জন্য শেয়ারটা পড়ছে, না টেকনিক্যালে খারাপ কিছু চলছে যার জন্য শেয়ারটা পড়ছে। এই কোম্পানির শেয়ার যদি আপনার পোর্টফোলিওতে এক পিসও থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি মন দিয়ে দেখুন। এবং হ্যাঁ, সবাইকে রিকোয়েস্ট করব, এটা নতুন চ্যানেল, ইনভেস্ট শিখুন চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। আমি সবার কাছে রিকোয়েস্ট করব, প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রতিটা ভিডিওতে আপনারা লাইক করবেন। এই ভিডিওতে লাইক করুন এবং কোন পার্টটা ভালো লেগেছে, কোন কোম্পানির অ্যানালিসিস আপনারা জানতে চান, কোন কোম্পানিতে ফেঁসে আছেন যদি জানতে চান তো কমেন্ট করে জানাবেন। ওকে, দেখুন এই কোম্পানির মার্কেট ক্যাপ বর্তমানে চলছে 86,000 কোটি মার্কেট ক্যাপ। তাহলে এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি। তো রাতারাতি ডুবে যাওয়ার ভয় নেই, মনে সাহস রাখুন যদি লস চলছে তো। দ্বিতীয় হচ্ছে ভ্যালুয়েশন। স্টকের পি চলছে 54, ইন্ডাস্ট্রিয়াল পি চলছে 55। তাহলে সবসময় কি বলা হয় যে ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পি যদি ডাউন হয় তাহলে সেটা ভ্যালুয়েশনের দিক দিয়ে ঠিকঠাক জায়গাতে আছে বা কারেক্ট জায়গাতে আছে। তাহলে এখানে ইন্ডাস্ট্রিয়াল পির থেকে স্টকের পি ডাউন আছে, মানে ভ্যালুয়েশনের দিক দিয়ে ঠিকঠাক জায়গাতেই আছে। ওকে, এরপরে 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই কোম্পানির এফআইআই হোল্ডিং বা ডিআইআই হোল্ডিং। এফআইআই হোল্ডিং কত? এফআইআই হোল্ডিং এখানে 16%, যেটা খুব ভালো। একটা কোম্পানিতে 16% এফআইআই ইনভেস্ট করে বসে আছে, মানে সেটা ভালো। ডিআইআই 12%, এটাও খুবই ভালো। ওকে, তৃতীয় পয়েন্ট হয়ে গেল। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সেলস গ্রোথ। একটা কোম্পানি ব্যবসা করছে, তার সেলস যদি ঠিকঠাক না হয় তাহলে সেই কোম্পানি ফিউচারে গ্রো করবে কী করে, তার শেয়ারের দাম বাড়বে কী করে? বাড়ার জন্য সবার প্রথমে সেলসটাকে দেখতে হবে। তো এখানে সেলস গ্রোথ 78%, তো এটা ভেরি গুড, খুব সুন্দর। ওকে, এর পরের পয়েন্ট হচ্ছে প্রফিট গ্রোথ। কোনো কোম্পানি আপনি দেখবেন যে সেলস করছে কিন্তু তার প্রফিট মাইনাসে আছে, তো সেই সব কোম্পানি থেকে দূরে থাকুন। বর্তমানে যে কোম্পানিটা তার প্রফিট গ্রোথও খুবই সুন্দর, 165% প্রফিট গ্রোথ, তাহলে এটাও খুবই সুন্দর। ওকে, ফান্ডামেন্টাল তাহলে যতদূর দেখতে পাচ্ছি খুবই সুন্দর। এরপর যদি ইপিএস দেখি, আর্নিং পার শেয়ার, এখানে কত চলছে? 39, তো এটাও খুবই সুন্দর। ওকে, এরপরে আমরা দেখব ডেট টু ইকুইটি, এখানে 0 কোম্পানির কাছে কোনো ধার বা ডেট কোনো কিছু নেই, ঠিকই আছে। এবারে হ্যাঁ, একটা খারাপ কি, পাবলিক হোল্ডিংটা অনেকটাই বেশি। এটা একটু পাবলিক হোল্ডিং যে কোনো শেয়ারে যদি কম থাকে তাহলে ভাবেন সেটা ভালো। এফআইআই, প্রোমোটার, ডিআইআই এরা যত ভরে ভরে কিনবে সেটা তত ভালো। ওকে, পাবলিক কিনলে খারাপ। এরপরে আমি কোয়ার্টারলি রেজাল্টে যাচ্ছি। সেলসে দেখুন, সেলস একটা কোম্পানি যে সেলস করছে, সেলস 2025 মার্চে যেখানে ছিল 847 কোটি, সেখানে 25 জুনে হয়েছে 958 কোটি। সেলসটা কন্টিনিউ বাড়ছে, ভালো। এরপরে অপারেটিং প্রফিট দেখুন, 400 থেকে 626 হয়েছে, তাহলে এটাও বাড়ছে, তাহলে এটাও পজিটিভ দিক। এবং যদি আমরা নেট প্রফিট দেখি, নেট প্রফিট দেখুন লাগাতার বাড়ছে, এখানে 219 থেকে 494, তারপরে 538, দেখতে পাচ্ছেন লাগাতার বাড়ছে। তো এইগুলো সাইন একটা যে ভালো কোম্পানি এটা। ওকে, এইসব ভালো কোম্পানি। ব্যালেন্স শিটও যদি দেখেন তাহলে দেখতে পাবেন যে এই কোম্পানির কাছে কোনো ধার মানে বোরোয়িং কোনো কিছু নেই। আগে যেটা ছিল 4-1-3 যেটা ছিল সেটা তো রিমুভ হয়ে গেছে 2017-16 তারিখের দিকে, 16 সালের দিকে সেটা শেষ হয়ে গেছে। তারপরে 2018 সাল থেকে কোনো কোম্পানির কাছে কোনো বোরোয়িং নেই, অর্থাৎ ধার নেই। কী আছে? কোম্পানির কাছে রিজার্ভ আছে। রিজার্ভ এমন কত কী আছে? বাড়ছে 2600 থেকে 3200, 4300 বাড়ছে, রিজার্ভটা বাড়ছে। তাহলে রিজার্ভ বাড়া মানে একটা কোম্পানির ক্ষেত্রে ভালো দিক, পজিটিভ দিক। তাহলে এ পর্যন্ত যতগুলো দিক দেখলাম কোনো দিক কিন্তু খারাপ দেখতে পাচ্ছি না, সবগুলো রেশিও কিন্তু মোটামুটি ভালো। মোটামুটি কেন বলবো, খুবই ভালো। এফআইআই হোল্ডিং যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এফআইআই হোল্ডিং আগে 11% ছিল, তারপরে 13 হলো, 16 হলো, 16, তারপরে দেখুন এই কোয়ার্টারের থেকে একটু বেড়েছে, অনেকটাই বেড়েছে, 16.03 থেকে 16.78%, তাহলে প্রায় 1%-এর কাছাকাছি বেড়েছে এফআইআই হোল্ডিং, খুবই সুন্দর। ডিআইএ হোল্ডিং সেটাও কিন্তু অল্প একটু বেড়েছে, দেখুন বড় করছে এটা, দেখুন এখানে ডিআইএ হোল্ডিং এটাও কিন্তু বেড়েছে, তাই না? সো এই জিনিসগুলো ভালো। তাহলে আপনারা কি বুঝতে পারলেন যে ফান্ডামেন্টালে কোম্পানির কোনো নেগেটিভ কিছু নেই, ফান্ডামেন্টাল খুবই স্ট্রং, কোম্পানির ফান্ডামেন্টাল খুবই স্ট্রং। কিন্তু আমি আপনাদের 22 সেল রেকমেন্ড কোনো কিছু করতে বলছি না,
জাস্ট বুঝিয়ে বলছি যে কোম্পানির ফান্ডামেন্টাল খুবই ভালো। এরপরে চলুন কোম্পানির টেকনিক্যালটা দেখা যাক, টেকনিক্যালি কোনো কিছু খারাপ আছে কিনা। এই কোম্পানির ফান্ডামেন্টাল রেশিওগুলো খুব ভালো হলেও টেকনিক্যাল চার্ট প্যাটার্ন কিন্তু খুব ভালো নয়। এই শেয়ারটি বর্তমানে লোয়ার লো বানিয়ে নিচের দিকে পড়তেই আছে। প্রায় টপ লেভেল থেকে বর্তমানে 30 থেকে 35% ডাউন হয়ে গেল কোম্পানিটি। আমি দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লু লাইন টেনে রেখেছি, সেখানে কিন্তু বারবার রেসপেক্ট করছে, অর্থাৎ লাইনটাকে লেগে উঠছে, আবার এখানে লাগলো আবার উঠলো, আবার এখানে লাগলো আবার উঠলো। ওকে, সো পসিবিলিটি হচ্ছে এই কোম্পানি শেয়ারটা আবার এই ব্লু লাইনের কাছে এইখানে আসবে, এসে আবার একটা ওঠার চেষ্টা করছে। এই রকম টাইপের আপনারা যদি কোনো শেয়ারের অ্যানালিসিস জানতে চান আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করলে আমি বানাতে সাহায্য হবে আমার সেই ভিডিওটি। কিন্তু এই যে শেয়ারটি যে পড়বে এটা কিন্তু আপনারা হয়তো পরে থেকে জানছেন, কিন্তু আমি আগে থেকে জানতে পেরে গেছি, কারণ আমি একটা টেকনিক্যাল সেটআপ ইউজ করি। সেটআপটা দেখুন, দেখুন এই সেটআপে কিন্তু আপনাকে অনেক দিন আগে থেকে জানিয়ে দিয়েছে এই কোম্পানিকে সেল করার কথা। দেখুন সেল জানিয়েছে, এই সেটআপটা হচ্ছে কন্টিনিউ আপনার চার্টের ওপরেই লেখা চলে আসবে কোন শেয়ারকে আপনি কখন বাই করবেন বা কখন সেল করবেন। 100% অ্যাকুরেসি নয়, 70% অ্যাকুরেসি আপনি কাজ করতে পারবেন। এখানে সেল বলে লেখা চলে আসে, দেখুন যখনই আসে কিভাবে শেয়ারটা পড়েছে। তাহলে এই ইন্ডিকেটর যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা খুব সহজে কোনো শেয়ারে কখন বাই করবেন কখন সেল করবেন বুঝতে পারবেন। এই ইন্ডিকেটর যদি আপনারা ফ্রিতে পেতে চান তাহলে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওকে, লিমিটেড অফার, ফ্রিতে পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। এই কোম্পানির টেকনিক্যাল চার্ট প্যাটার্ন কিন্তু বর্তমানে অনেকটাই উইক। আপনারা চেষ্টা করুন শর্ট টার্মের জন্য অ্যাভয়েড করতে। যদি লং টার্মের জন্য ইনভেস্ট করতে চান তাহলে বর্তমান সময় খুব ভালো সময়, আপনি এখানে একটা ইনভেস্ট করে রাখতে পারেন। কিন্তু হ্যাঁ, প্রপার রিসার্চ করে তবেই ইনভেস্টমেন্ট করবেন। লস হলে বা প্রফিট হলে তার দায়ভার কিন্তু আমার নয়। ওকে, আমি কিন্তু আপনাদের কোনো রেকমেন্ড করছি না, জাস্ট বোঝালাম যে কোম্পানির চার্ট প্যাটার্ন বর্তমানে উইক আছে, খারাপ চলছে, ফান্ডামেন্টাল খুব ভালো। এরপরে আপনারা কী করবেন আপনাদের ডিসিশন। এছাড়া যদি আপনারা এই টেকনিক্যাল সেটআপ পেতে চান ফ্রিতে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। অন্য কোনো শেয়ারে অ্যানালিসিস দেখতে চাইলে আমাকে কমেন্ট করে জানাবেন।